এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো পেঁপের বিচির ভর্তা। পেঁপের বিচি ফেলে না দিয়ে এভাবে যদি ভর্তা বানিয়ে নেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেই। এখানে আমি পেঁপের বিচি ভর্তা করার জন্য কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি ধনিয়া পাতা। এখন আমি মরিচ আর পেঁপের বিচিগুলো, রসুন পেঁয়াজ সবগুলো একসাথে টেলে নিব। তো এভাবে টেলে যদি ভর্তাটা বানিয়ে নেন তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পেঁপে বিচির ভর্তাটা কিন্তু একেবারেই সরষে ভর্তার মতো খেতে লাগে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন আমি কিছুক্ষণ শুকনো তাওয়াতে এভাবে নেড়ে চেড়ে পেঁপে বিচি, কাঁচামরিচ, রসুন পেঁয়াজ সবগুলোকে একসাথে ভেজে নিব। নেওয়ার পর আমি শিলপাটায় এগুলোকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে কিন্তু ভর্তার স্বাদ ভালো আসবে না। আমার কাছে মনে হয় শিলপাটায় একটু কষ্ট করে যদি ভর্তাটা বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। আর নিজের হাতে মাখা এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ। তো ভর্তাটা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটাতে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা বেটে ইউজ করেছি, আর কিছুটা ধনিয়া পাতা এভাবে কুচি করে কেটে দিয়েছি। তো এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।